নমস্কার বন্ধুরা। আজকে মা নতুন বিয়ের জন্য পিঠা বানিয়ে পাঠাবে, তাও আবার মার হাতে স্পেশাল পিঠা, পাকন পিঠা। আমি অনেক পিঠা খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি। আমার মা, আমার দিদা, আমার মাসি সবাই অনেক ভালো পিঠা বানাতে পারে, কিন্তু মার হাতের এই পাকন পিঠার এটা অন্যরকম টেস্ট আছে, যেটার স্বাদ কোনো কিছুতেই তুলনা করা যায় না। আমার বাড়িতেই পিঠার একটা নিজস্ব সিগনেচার ডিশ তো থাকেই। মার হাতে যেরকম পাকন পিঠা আমাদের সকলের খুব পছন্দ, তেমনি আমার মার হাতের ক্ষীরের মালপোয়াটা আমার খুব পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে পিঠা বানানোর কাজে লেগে পড়েছি। শীতকাল মানেই পিঠা ছাড়া আর কোনো গল্প নেই। আসলে শীতকালে ভালো খেজুরের গুড় পাওয়া যায় তো, যার জন্য পিঠা খাওয়ার স্বাদই থাকে অন্যরকম। এই তো আজকে আমি আবার সকালে স্নান করিনি, তো খাওয়া দাওয়া শেষে আমি স্নান করে আসলাম। আর এইদিকে মা পাকন পিঠা বানানোর জন্য আগে দুধটা জালে বসিয়ে দিয়েছে, তার মধ্যে মা ময়দা দিয়ে কাই করে নেবে। শোনো, আমার শাশুড়ি মা করছে, তার সুনামটা কিন্তু দিও, ঠিক আছে? আজকে মা তার নতুন বিয়ানের জন্য কয়েক রকমের পিঠা বানিয়ে দিবে, মানে মামি শ্বশুর বাড়ির জন্য। আজকেই মাসি আর মাম রাত্রেবেলা চলে যাবে, অনেকবার বলছি থাকার জন্য, কিন্তু মামি শ্বশুর বাড়িতে কালকে একটা পুজো আছে, তো তো মামকে ওইখানে যেতেই হবে। আর এই দেখো মার কাই করা হয়ে গিয়েছে। এখন দিদি আর মা কাইটাকে ভালো মতো মেখে এটা লেচি বানিয়ে নিবে। আরেকদিকে আমি হলো শিরার জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এটাতে চিনি আর গুড় মিশিয়ে মা শিরাটা করে থাকে, তার মধ্যে একটু এলাচ দিয়ে দিব। আমাদের বাড়িতে আবার চালের গুঁড়ো হলো বাইরে থেকে কিনে নিয়ে আসে না, আতপ চালের গুঁড়ো তো মা সাথে সাথেই ভাঙিয়ে ফেলে, সকালে ভিজিয়ে রাখে আর বিকাল বেলায় ওইটা মিক্সিতে গুঁড়া করে নেয়। আজকে মা 3 রকমের পিঠা বানাবে, পাকন পিঠা, মালপোয়া আর হলো পাটিসাপটা। আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে এই পিঠাগুলো বানাচ্ছি, যেহেতু মাসিরা হলো 8:30টার মধ্যে বের হয়ে যাবে। আমাদের বাড়িতে পাকন পিঠা যখন বানানো হয়, মানে অল্প বানালে চলে না, অনেকগুলো বানাতে হয়। কারণ মার হাতের পাকন পিঠা কারো একটা খেয়ে একটুও মন ভরবে না, একসাথে 6-7টা না খেলে ভালোই লাগবে না। আমরা সবাই মিলে যখন পিঠা বানাই না, একটা গ্রাম্য ফিলিং আসে। গ্রামের মধ্যে সবাই উঠানে বসে একসাথে মানে অনেক রকমের পিঠা বানায়, হই হুল্লোড় করে। আমাদেরও ঠিক কিন্তু ঘরের ভিতরে একই অবস্থা চলে, জন্য আমরা গল্প করতে করতে আনন্দের সাথে সব পিঠা বানাতে পারি আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে একদিকে হলো শিরাটা হয়ে যাওয়ার পর মা পাকন পিঠাগুলো ভাজছে, দিদি হলো বেলে দিচ্ছে, আর আমি হলো এটা শেপটা করে দিচ্ছি। এইবার হলো বাড়িতে ক্ষীর করার আমরা সময় পাইনি, যার জন্য আমরা বাজার থেকে মিষ্টির দোকান থেকে এই মাওয়া ক্ষীরটা কিনে নিয়ে আসছি। আর ইন্ডিয়াতে না এই ক্ষীরটা খুবই টেস্টি খেতে হয়। এই তো পাকন পিঠার মুখটা ভালো মতো সিল করে না দিলে কি হয়, ভাজার সময় না ক্ষীরটা বের হয়ে যায় আর কালো কালো হয়ে যায়, যার জন্য আমি সিল করার পর মাসিটা আবার একটু ভালো মতো সিল করে দিচ্ছে, যেন ক্ষীরটা ভাজার সময় না বের হয়। আমার আবার ভাজা পাকন পিঠা খেতে খুব ভালো লাগে শিরায় না দিয়ে, তো গরম গরম কড়াই থেকে এরকম পাকন পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। অনেকেই বলে বাড়িতে নাকি ভালো মন্দ কিছু রান্না হলে প্রথমে ছেলেদের খাওয়াতে হয়, কিন্তু আমাদের বাড়িতে মা যখনই পিঠা বা অন্য কিছু রান্না করুক না কেন, আমাকে আর দিদিকে বলে, খেয়ে নাও তো, আগে খেয়ে দেখো কেমন হয়েছে। এটা আমার খুব জোশ লাগে। আমি পৃথিবীর কোনো রকম কোনো অন্ধবিশ্বাসে বিশ্বস্ত না। আমার কাছে মনে হয় সারা জীবন সবাই শুধু সবকিছুতে বলে ছেলে মেয়ে সমান সমান, সমান তো সবকিছুতেই হওয়া উচিত, তাই না? মানে কোনো খাবারের ক্ষেত্রে ছেলেকেও এটা ফার্স্টে খেতে হবে, মেয়েকেও এটা পরে খেতে হবে, বা কোনো কাজের ক্ষেত্রে ছেলেকেও এটা ফার্স্টে করতে হবে, মেয়েকেও এটা পরে করতে হবে। এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। মুখে যেটা বলা হয় সেটা কাজেও দেখানো উচিত। এই তো মার পাকন পিঠা ভাজা হয়ে গিয়েছে। ফার্স্টেই মা বিয়ানের জন্য আগে প্যাকিং করে নিল, আর বাকি যে ক্ষীরটা আছে এটা দিয়ে হলো পাটিসাপটা করা হবে, আর হলো একটু মালপোয়া করবে। আর এই দেখো মামকে এরকম ভাবে ক্ষীর খেতে সবাই খুব ভালোবাসে। ছোটবেলায় মনে আছে মারা যখন ক্ষীর বানাতো, আমরা একটু চেয়ে চেয়ে বলতাম, মা একটু ক্ষীর দাও না, হাতে চেটে খাবো, খুব ভালো লাগতো। এদিকে মা পাটিসাপটার গোলাটা বানিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে আবার পাটিসাপটাতে কোনো চালের গোলা ব্যবহার করে না, সুজি, ময়দা, চিনি, দুধ, গুড় দিয়ে পাটিসাপটার গোলাটা বানায়। পাটিসাপটার ব্যাটারটাই মানে বানানোটা মেন টেকনিক। এটা খুব একটা পাতলাও হবে না, আবার ভারীও হবে না। পৌষ মাস আর মাঘ মাসকে পিঠার মাস বলা হয়, কারণ আমরা এই 2 মাসে যত পিঠা খেয়ে থাকি সারা বছরেও মনে হয় না এত পিঠা খেয়ে থাকি। বড় বড় শহরে তো এখন বিভিন্ন রকম পিঠা উৎসবও হয়ে থাকে এই 2 মাস ব্যাপী। আমি যখন ঢাকায় থাকতাম
তখন ঢাকায় যত পিঠা উৎসব হতো আমি আর আমার ফ্রেন্ডরা মিলে সব পিঠা উৎসবে যেতাম। কারণ ওইখানে যত রকমের পিঠা দেখা যেত মনে হয় না জীবনও কখনো ওই রকম পিঠা আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি। মা না সবাইকে নিজের হাতে ভালো ভালো রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে। যখনই এখন মা ফেসবুকে বা ইউটিউবে কোনো রেসিপি দেখে ভালো, মা আমাদেরকে বলবে তোমাদেরকে না একদিন এইটা রান্না করে খাওয়াবো। ইয়ে হলো আমরা এতগুলো পিঠা বানানোর পর সবাই মিলে একটু চায়ের ব্রেক নিয়েছি। আর এই দেখো মামামের নতুন ঘড়ি চলে আসছে। না ঘড়ি একসাথে অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু বাবারটা হলো কয়েকদিন আগেই আসছে, মামামেরটা আজকেই আসলো। আমার ইচ্ছে ছিল ওদের দুজনকে দুটা স্মার্ট ওয়াচ কিনে দিব, তো দিদি বলেছে ওদেরকে এখন কোনো কিছুই দামি কিছু কিনে দেব না, কারণ ওদের দামি দামি জিনিস কেনার প্রতি একটা নেশা হয়ে যাবে তারপর। আর যেহেতু ওরা নতুন স্কুলে ভর্তি হবে, ওদের জিনিস দেখে আর 10টা বাচ্চাও ওই জিনিসের জেদ করবে। তার জন্য যেটা নর্মাল ওইটাই ওদেরকে কিনে দেওয়ার চেষ্টা করব আমরা। কিন্তু সত্যি আমরা বাবা মারা একমাত্র পারি আমাদের সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, আর যার জন্য আমাদের নিজেদেরও সবসময় ওদের জন্য কোনটা বেস্ট হবে ওইটাই চিন্তা করতে হবে। এই তো মাসিদের বাসের টাইম হয়ে গিয়েছে, মাসিরা এখন বের হয়ে যাবে। তো মা হলো সব পিঠা বানিয়ে একদম প্যাক করে দিয়ে দিয়েছে। তো কয়েকদিন মাসিরা ছিল, বাড়িটা অনেক ভরা ভরাই ছিল, কে চলে যাচ্ছে তো সত্যি অনেক খারাপ লাগছে। এইদিকে আমার ছোট্ট দেবরটার একদমই যাওয়ার ইচ্ছা নেই। ওকে বললাম থেকে যেতে, কিন্তু ওর স্কুল আছে, প্রাইভেট আছে, যার জন্য আর থাকবে না। এইদিকে আমরা আবার কলকাতায় যাব একটা বিয়েতে, স্পেশাল বিয়েতে, আমার সেই ছোট্টবেলার খেলার সাথীর বিয়ে। তো এই জন্য ও বলতেছে যে তোমরাও থাকবে না, তো আমি চলেই যাই। তো চলো বন্ধুরা, মাসিরাও চলে যাচ্ছে আর ব্লগটা তাহলে এইখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো, আর আমাদের পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।